বৃহস্পতিবার সকাল থেকে রাজবাঁধে 12 জন ঠিকা শ্রমিক একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার প্ল্যান্টে বিক্ষোভে বসলেন। অভিযোগ, দীর্ঘদিন ওই সংস্থার ক্যান্টিনে তারা কাজ করছেন, কিন্তু বৃহস্পতিবার আচমকা তাদের সংস্থার গেটে ঢুকতে দেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন কাজ চলে যাবে তাদের। কর্মীদের দাবি, কাজ বন্ধ হলে রুটি রুজির সমস্যায় পড়বেন তারা। আগে থেকেও কিছু জানানো হয়নি। কারখানার শ্রমিক সুভাষ ক্ষেত্রপাল বলেন, শুধু কাজ বন্ধ নয়, আমাদের পিএফ ও ইএসআই দীর্ঘদিন জমা দেওয়া হয়নি, আমরা পেনশন পাবো না। সুভাষ বলেন, আমরা চাইছি 12 জনকে ভিতরে ঢুকতে দিতে হবে। কাঁকসা ব্লক আইএনটিটিউসির প্রেসিডেন্ট চন্দন রায় অভিযোগ করে বলেন, 1990 সাল থেকে ওই কর্মীরা এখানে কাজ করছেন। এর আগেও ক্যান্টিনে কাজ হয়েছে, কিন্তু এদের কাজ বন্ধ হয়নি। কিন্তু এখন এই 12 জনকে বলে দেওয়া হয়েছে ক্যান্টিনের কাজ হবে, প্ল্যান্টে ঢোকার দরকার নেই। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্যাটা হয়েছে, আমরা ইন্ডিয়ান অয়েলের বহুদিন পুরনো কর্মী। আমরা দীর্ঘদিন ধরে, যেমন ধরুন আমাদের আজকে 3-4 বছর আগেকার যে সাই সারদা বলে কন্ট্রাক্টর ছিল, তা আমাদের পিএসআই না জমা দিয়ে চলে গেছে। বর্তমান আমাদের ছেলেরা বকেয়া পেন্ডেন্ট পিএসআই না জমা করলে আমরা পেনশন পাবো না। ইদানিং আমাদের ছেলেরা রিটায়ার হবে, তা কন্ট্রাক্টর ওয়ার্কার যারা আমরা কাজ করি, তা আমাদের তো কোনো জয়নিং লেটার নেই, তাহলে আমাদের রিটায়ার হয় কি করে? সেটা আমাদেরকে এখানকার আয়ুষের কর্তৃপক্ষরা জবরদস্তি রিটার্ন নেওয়া করাচ্ছে। এটা একটা সমস্যা আমাদের লেবারদের ক্ষোভ। দ্বিতীয়ত হচ্ছে, শ্রমিকদের এগ্রিমেন্ট করে চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে না। তৃতীয় হচ্ছে, যেমন ধরুন কেউ কোনো ওভারটাইম করলে তার কোনো পয়সা দেওয়া হচ্ছে না। চতুর্থ হচ্ছে, আরও যে সাইটগুলো আছে, যারা ভেতরে যারা কাজ করছে, সেটার ক্ষেত্রে আমরা নয় আইফারসু ব্যবহার করব। এর আগে আমাদের ছিল কি, 2খানা করে ইউনিফর্ম ছিল, সেই ইউনিফর্ম আমাদের এক ছেটে দিয়ে ম্যানেজমেন্ট এখন বলছে আইফারসু ব্যবহার করতে হবে। তা আইফারসুটা তো সবার জন্যই প্রযোজ্য, যারা ভেতরে গাড়ি লোড করছে, ড্রাইভার খালাসি, তাদেরকেও পড়তে হবে। কিন্তু পার্টিকুলার তুমি কন্ট্রাক্টর ওয়ার্কারের ক্ষেত্রে কেন এটা হবে? হ্যাঁ, তাহলে আইফারসু নিয়ম যখন হবে সবার জন্য সমান হবে। দ্বিতীয়ত হচ্ছে, ক্যান্টিন কর্মীরা যখন বলছে আমাকে এগ্রিমেন্ট অনুযায়ী স্যার বেতন দিন, তখন বলছে তোমরা তো ক্যান্টিনে খাবার খাচ্ছ, তোমাদেরকে দেওয়া হবে না। তাহলে আমি যেহেতু ক্যান্টিনে খাবার খাচ্ছি, তো সেই হিসেবে তাহলে আমি যে আপনি আমাকে লাঞ্চের টাইম দিচ্ছেন না, আমাকে রেস্ট টাইম দিচ্ছে না। লেবার অ্যাক্টে আমার একটা লাঞ্চের টাইম আছে, রেস্ট টাইম আছে, সেইগুলো না দিয়ে আমাকে সবসময়তেই আমাকে ইউজ করে যাচ্ছে, সবসময়তেই আমাকে ইউজ করছে। তা সেই ক্ষেত্রে বলছে যে না, এগ্রিমেন্টের যে ম্যানেজমেন্ট জবরদস্তি আমাদেরকে মিনিমাম ওয়েজেস ঢুকিয়ে দিয়ে আমাদেরকে বলছে ওইটা নেবে নাও, না ছেড়ে দাও। যারা 20-25 বছর কাজ করা শ্রমিক, আপনি বলুন তো, যে 20-25 বছর কাজ করা শ্রমিকরা কখনো কি মিনিমাম ওয়েজেসে পড়ে? তারা পায় যারা হচ্ছে দক্ষ শ্রমিক, তাদের হাই স্কিল হয়, তারা আরও ঊর্ধ্বে যায়। কিন্তু যে আজকে 25 বছর কাজ করে বুড়ো হয়ে গেল, তাকেও বলছে তোমাকে মিনিমাম ওয়েজেসে ঢুকতে হবে। তাই আমাদের সমস্ত শ্রমিকের এটা একটা বিশাল ক্ষোভ। আমরা যৌথভাবে সবাই মিলে এই ম্যানেজমেন্টের অন্যায়ের বিরুদ্ধে আমরা এই বন্ধ করেছি। আজ সকাল থেকে কি করছেন? আজ সকাল থেকে আমরা যেটা প্রথম আমরা এসে পরে গেট ব্লক করেছিলাম এবং গাড়ি বন্ধ করেছিলাম। এবারে গাড়ি তার বন্ধ রাখা যায় না, এটা হচ্ছে তেলটা হচ্ছে সবারই স্বার্থের, এটা বন্ধ রাখা যায় না। এটা আমাদের বন্ধ করার ইচ্ছা ছিল না, এটা আমরা ক্ষোভে করেছি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা তেলটা গাড়ির লোডিং ছেড়ে দিয়েছি। ম্যানেজমেন্ট এখনও 12টা ছেলেকে এখনও বাইরে রেখে দিয়েছে, এখনও ছেলেগুলোকে বহাল করছে না। ক্যান্টিন রিপেয়ারিংয়ের নামে আমাদেরকে গেটের বাইরে করে দিলাম উইদাউট নোটিস। হঠাৎ কোনো নোটিস করলো না কেন? আপনারা উচ্চ কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ, আমরা উচ্চ কর্তৃপক্ষ, যেমন আমাদের যারা এখানকার বাইরে ডিল করছেন তাদেরকেই জানিয়েছি। এছাড়া আমাদেরকে ম্যানেজমেন্ট তো কোনো নোটিশ দিয়ে জানায়নি, আমরা কাকে জানাবো? হঠাৎকারই তো আমাকে বন্ধ করে, সেই সময়টুকু তো আমাকে দেয়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি ফার্স্ট আমাদের যে 12টা ছেলে আছে, এই 12টা ছেলেকে এখন আমাদেরকে ভেতরে ঢুকতে দিতে হবে এবং অ্যাটেন্ডেন্স দিতে হবে। এবং প্রত্যেক ছেলেরই আগেকার যে পুরনো যে পাওনা গন্ডা আছে, দেনা পাওনা আছে, যেমন কারো দীর্ঘদিন হাউসকিপিং আছে, মেনটেন্যান্স আছে, আদার্স যেগুলো জবগুলো আছে, এগুলোর কোনো পাওনা গন্ডা এরা এখনো ফুলফিল পাচ্ছে না। কিছু দিচ্ছে তো কিছু দিচ্ছে না। তারপর আবার
যে 20-25 বছর বয়সের ছেলেরা যে কাজ করা শ্রমিক তাদেরকে কোনো রিটায়ারমেন্ট বেনিফিট না দিয়ে তাদেরকে জবরদস্তি বার করে দেওয়া হচ্ছে, না গ্র্যাজুইটি না কিছু। আমাদের সীমিত বেতনে আমরা ছেলে মেয়ে নিয়ে খাবো কি? আমরা খাবো কি? আমাদেরকে কোনো রিটায়ারমেন্ট বেনিফিটও দেওয়া হচ্ছে না। বলছে কন্ট্রাক্টর আমাকে রিটায়ার করাবে। আমি কার আন্ডারের লোক? আমি তো ম্যানেজমেন্টের নই। কন্ট্রাক্টরও চিঠি দিচ্ছে না, রিটায়ারের সময় ম্যানেজমেন্টও চিঠি দিচ্ছে না। সেই কাগজ নিয়ে গেলে পিএফ অফিস অ্যাকসেপ্ট করছে না যে তুমি যে রিটায়ার হচ্ছে তার কাগজ কই। মানে আমাদের প্রতি একটা এখানকার আইসির কর্তৃপক্ষ অগণতন্ত্র আচরণ করছে এবং যা খুশি তাই। তারপরে এইখানে আরেকটা জব আছে, দীর্ঘদিনের জব, যেটা হচ্ছে গ্রাস কাটিং। তারা বাসে 12 দিন কাজ পায়। আপনি বলুন তো 12 দিন কাজে কি তার সংসার চলবে? ছেলেগুলো কাজ করে আপনার খেটে খেটে বুড়ো হয়ে গেল, তো 12 দিন কাজে তার চলে না। ম্যানেজমেন্ট বলছে তোমার তো 12 মাস কাজ ঘাস হয় না। তাহলে আদার্স সাইডে যে ছেলেগুলো তাদেরকে মিলিয়ে ঝুলিয়ে কাজ দেওয়া যেতে, তাদেরকে কেন দেওয়া হচ্ছে না? এগুলো সমস্ত সাইডেরই ছেলেদেরই এটা ক্ষোভ আছে। আমরা এই আন্দোলনটা সমগ্র লেভেল নিয়েই করেছি। আপনার নাম? আমার নাম সুভাষ ক্ষেত্রপাল। আপনি কি স্থানীয় এখানকার শ্রমিক? হ্যাঁ, আমি এখানকার পিসিডাব্লিউ শ্রমিক। এরা 90 সাল থেকে এরা এখানে কর্মরত। ক্যান্টিনে কাজ করে মানুষের সেবা করে। ক্যান্টিনে কাজ করা মানে তারা পেটের জন্য রুজি রোজগারে কাজ করে, কিন্তু মানুষকে খাওয়ায় সেবা করে। 90 সাল থেকে কাজ করছে, আনুমানিক 30 বছর, 25 থেকে 30 বছর। হঠাৎ করে এর আগেও ক্যান্টিনে রিপেয়ারিং হয়েছে, কোনো কিছু অসুবিধা হয়েছে, রং হয়েছে, চুন হয়েছে, কোনোদিন ক্যান্টিন বন্ধ হয়ে নয়। এদের কাজ বন্ধ করে নয়। হঠাৎ এরা যখন কাল সকালে কাজে আসতে গিয়ে তারা নিজের মতো খাবার টিফিন নিয়ে যখন ঢোকে গেটে, এদেরকে ঢুকতে দেওয়া হয়নি। গেটে বলে দেওয়া হয়েছে ক্যান্টিনে কাজ হবে, ক্যান্টিনের ছেলেদেরকে ঢুকতে দেওয়া হয়। এরা 12 জন শ্রমিক। তো আমার অদ্ভুত লাগছে। তারপর আমার কাছে খবর যায়, আমার নৈতিক সমর্থন আছে। এরা আন্দোলন করছে যে দাদা আমরা আমাদের দেওয়ালে পিঠে গেছি, আমাদের এই যে 15 দিনের বা 10 দিনের যতদিনই কাজ হোক, সেই কাজের আমাদের হাজিরি বা আমরা খাবো কি? তা আমরা দেখলাম এদের যুক্তি খুব সঙ্গত, এদের দাবিও খুব সঙ্গত। এবং আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী, মামাটি মানুষের নেত্রী এবং জননেত্রী, যেখানেই আন্দোলন বা অন্যায় হয় সেখানে আন্দোলন করে, যেখানে অন্যায় হয় ওনার মন্ত্রে আমরা দীক্ষিত। যেখানে কোনো আন্দোলন হয়, অন্যায় হয়, সেখানে আমরা পৌঁছে যাই তৃণমূলীরা। আমরা সেখানে দেখি না, মানুষের পাশে দাঁড়াই, কারণ আমাদের দলটার নাম মামাটি মানুষ। কাজে আমাদের কাছে যখন খবরটা যায়, তারা আমাদের কাছে বলে দাদা আমাদের সাহায্য চাই, আমাদের নৈতিক সমর্থন। বলে আপনারা আপনাদের আন্দোলন করুন, আমাদের সমস্ত রকম নৈতিক সমর্থন আপনাদের পিছনে আছে, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী সেটা শিখিয়েছে। তাই আমরা আমাদের নৈতিক সমর্থন অনুযায়ী ওরা করেছে, ওদের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন আমি এখনও বলছি আমাদের আছে। এইসব অন্যায় জুলুম বাংলার মাটিতে আমরা করতে দেবো। এই যে 12 জনকে যে বসিয়ে দিয়েছে, তা আপনারা কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কি কথা বলবেন? কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের এখানে যে প্রতিনিধি আছেন তিনি কথা বলেছিলেন। তিনি ভদ্রভাবে কথা বলেননি, কোনো কিচ্ছু বলেননি, না রিপেয়ার হবে আমার এখন বন্ধ থাকবে। যেটা ইন্ডিয়ান অয়েলের ইতিহাসে এই ফার্স্ট রিপেয়ার। যে কোনো কারখানা বলুন, বাড়ির রান্নাঘর, সেটাও রিপেয়ার হয়। তাহলে বাড়ির সদস্যরা কি যতদিন রিপেয়ার হয় না খেয়ে থাকে? আমাদের উত্তর চাই কোম্পানির কাছে। কোনো ডোমেস্টিক বাড়িতে রান্নাঘরেরও রিপেয়ার হয়, তাহলে সেই বাড়ির সদস্যরা কি অভুক্ত থাকে? অন্যভাবে হবে। এবং তারা কেন, তারা বসবে কেন? এবং উইদাউট নোটিস। যদি তাই হয়, অন্তত আমি তো মনে করি 72 ঘন্টা আগে নোটিশ করতে হবে তাদেরকে, যে এই হতে পারে, এই হতে পারে। তার জন্য তাদের সঙ্গে আলোচনা করেছে, তাদের সঙ্গে আলোচনা নেই। তারা যখন সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে যখন কাজে আসেন, তাদের কি দরজায় নোটিশও না, কোনো একজন প্রতিনিধি কোম্পানির কর্তৃপক্ষ থেকে বলেছে ক্যান্টিনের লোকদের বিরুদ্ধে। কেন? আপনারা এখন চাইছেন কি? আমরা চাইছি এদেরকে অবিলম্বে নিয়োগ করা হোক। আপনার নাম ও পরিচয়? আমার নাম চন্দন রায়, আকসা ব্লক আইনজীবী প্রেসিডেন্ট। দুর্গাপুর রাজবান থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।